কারো কোলে সন্তান রয়েছে, বিয়ের 2 ও 3 বছর পর কন্যাশ্রীর জন্য আবেদন। ভিডিও তদন্তে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী। টাকার বিনিময়ে অবিবাহিতা রিপোর্ট ব্লকে দেওয়ার অভিযোগ ব্লকেরই এক কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। কারো বিয়ের 2 বছর হয়েছে, আবার কারো বিয়ের 3 বছর হয়েছে। অনেকেরই কোলে সন্তান রয়েছে। অবিবাহিতা দেখিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে স্কুলে আবেদন করেছিলেন। ভিডিও তথ্য যাচাই উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশলদহ অঞ্চলের ঘটনা। বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট পিডিও সোনাম ওয়াংতি লামা জগন্নাথপুর হাই মাদ্রাসার কন্যাশ্রী প্রকল্পের একাধিক আবেদনপত্র হাতে নিয়ে তথ্য যাচাইয়ে যান মশলদহ অঞ্চলের তালগাছি এবং করকরিয়া গ্রামে। আবেদনকারী ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্তে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী। আবেদনপত্র বাতিল করেন বিডিও। ছাত্রীদের যাতে পড়াশোনার জন্য কোনো রকম আর্থিক সমস্যা না হয় তার জন্য রাজ্য সরকার চালু করেন কন্যাশ্রী প্রকল্প। 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিতা মেয়েদের পড়াশোনায় খরচ করার জন্য বছরে 1000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। পাশাপাশি 18 বছরের পরেও তারা অবিবাহিতা থাকলে এককালীন দেওয়া হয় 25,000 টাকা। আর সেই 25,000 টাকা পেতে অবিবাহিতা দেখিয়ে বিয়ের পর আবেদন করেছিলেন ছাত্রীরা বলে অভিযোগ, যা ছাত্রী এবং তার পরিবারের লোকেরা স্বীকার করেছেন। অভিযোগ, 2 মাস আগে পঞ্চায়েত ব্লকের কর্মীর পরিচয় দিয়ে 2 জন ব্যক্তি কন্যাশ্রীর আবেদনপত্র নিয়ে এসেছিলেন। প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবার থেকে 2 থেকে 5,000 টাকা করে হাতিয়ে নিয়ে গিয়েছেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্লকের এক কর্মী জড়িত রয়েছে। তিনি ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে টাকা আদায় করে মিথ্যে রিপোর্ট ব্লকে জমা করেছেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান বিডিও তাপস কুমার পাল। জগন্নাথপুর হাই মাদ্রাসার ছাত্রী তথা আবেদনকারী সুক্তারা খাতুনের কাকি বেতারা খাতুন বলেন, 3 বছর আগে ভাতিজির বিয়ে হয়েছে। তার 2 বছরের এক সন্তান রয়েছে। বিয়ের পর কন্যাশ্রী আবেদন করেছিলেন। 2 মাস আগে ব্লক ও পঞ্চায়েতের কর্মীর পরিচয় দিয়ে 2 জন এসেছিলেন। প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 5,000 টাকা দাবি করেছিলেন। 3,000 টাকা দিয়েছি, তবে তাদেরকে চিনি না। ওই হাই মাদ্রাসার আরেক ছাত্রী সাবনাজ খাতুন বলেন, 2 বছর আগে আমার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে, এখন বাবার বাড়িতে আছি। বিয়ের পর একাদশ শ্রেণীতে কন্যাশ্রীর জন্য K2 আবেদন করেছিলেন। প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য ব্লক ও পঞ্চায়েতের কর্মীর পরিচয় দিয়ে 2 জন এসে 3,500 টাকা নিয়ে গেছেন। জগন্নাথপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, পঞ্চায়েত থেকে অবিবাহিত সার্টিফিকেট দেওয়া হয়, আর সেই অবিবাহিত সার্টিফিকেট দেখিয়ে কন্যাশ্রীর জন্য আবেদন করেন ছাত্রীরা। রাজ্য সরকারের কন্যাশ্রী পোর্টালে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হয় স্কুলকে। এরপর ব্লকের নির্দেশে তদন্তে যায় ব্লক ও পঞ্চায়েত কর্মীরা। কখনো ICDS কর্মীরা তদন্ত রিপোর্ট পাঠান ব্লকে। এখানে স্কুল কর্তৃপক্ষের কোনো হাত নেই। তবে বিয়ে হয়ে যাবার কথা জানতে পেরে আমি 8 থেকে 10টি কন্যাশ্রী আবেদনপত্র বাতিল করেছি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সোনাম ওয়াংতি লামা বলেন, তালগাছি ও করকরিয়া গ্রামে 16টি কন্যাশ্রী আবেদনপত্রের তথ্য যাচাই করলাম। এর মধ্যে 14টি ভুয়ো কন্যাশ্রী। টাকা নেওয়ার অভিযোগ পেলাম এক ব্লক কর্মীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা বলছেন কোথায় থেকে কোনো স্টাফ এসে টাকাটা নিয়ে এসে, ঠিক আছে, আর ওনাদেরকে আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না বলছেন, ঠিক আছে। এটা আপনাদের আগেনস্টেও কিন্তু মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনটা পসিবিলিটি আছে, যেটা আপনারা এইভাবে একটা ব্রাইব করেছেন। আমরা আজকে K2 বেনিফিট কন্যাশ্রী K2 অ্যাপ্লিকেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশনে এসেছি। তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার, অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি, স্যার? হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো। না, কন্যাশ্রী K2 বেনিফিট যারা আনম্যারিড আছে আর যারা স্কুলে এনরোল্ড আছে তারা মানে ওই বেনিফিটটা পাবে। যারা আনম্যারিড আছে তারা বেনিফিটটা পাবে। সেটা মানে ওনাদের কাছ থেকেও স্কুল থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্টটা নেওয়া হয়। তো স্কুল যখন ওখানে স্কুলের কাছ থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্ট নেওয়া হয়, তার সাথে আমাদের ব্লক লেভেলে আসার পর আমরা ওটাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে আমরা করি। আমরা মশালদা তালগাছি এরিয়াতে এখন কোন কোন গ্রামে গেলাম? তালগাছি গ্রামটা আমরা করব। অভিযোগ অ্যাজ অফ নাও আমি 3টে করেছি, তো 3টেতে আমি অভিযোগগুলো পেয়েছি। আর যতগুলো অ্যাপ্লিকেন্টস বলতে গেলে আমাদের হাতে এখন 10-12টা আছে, সেগুলো আমি একবার ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নেব। আমার বিয়ে হয়েছে 2 বছর আগে। বিয়ের পরে আবেদন করেছো? না, আমি করেছিলাম। যে এখানে টাকা কেউ নিয়ে গেছে তোমার কাছ থেকে? হ্যাঁ, নিয়ে গেছি। আমি ছিলাম না, আমার আম্মা দিয়েছিল। কত টাকা দিয়েছিল?
3500 করে। স্টাফরা ছিল নাকি লোকাল? আমি বলতে পারবো না, আমি ছিলাম না, আমার আম্মা ছিল। কোন গ্রামে বিয়ে হয়েছে? এখানে হয়েছিল, নেই ডিভোর্স হয়ে গেছে সামনে ছোট। আর কোন ক্লাসে পড়ছো তুমি তখন? তখন 10 মাধ্যমিক এখন পড়ছো কি করছো এখন? কি ক্লাসে পড়ছো? 12 উচ্চ মাধ্যমিক দিলাম। কন্যাশ্রী টাকা পেয়েছো? না পাইনি। আবেদন করেছো নাকি? হ্যাঁ করেছি। জগন্নাথপুর হাইওয়ে। না আমার বিয়ে হয়নি, এটা ভাতিজি। টাকা নিয়েছে এলাকা থেকে? টাকা নিয়েছে, করছিল তারা? 5000 দাবি করছিল, 3000 দিয়েছি, টাকা গুনে দিয়েছি ভাতিজি একটা। বলেছিল তারা? বলছে একটা পঞ্চায়েত একটা বলকে চিনতে পারবো না স্যার, হ্যাঁ ছবি টবি এটা বললে ছবি টবি করে তুই কে জানে, এতক্ষণ ভাবিনি তো, ভাতিজি এটা ভাবিনি তো। কতদিন আগে এসেছিল তারা? হয়ে যাবে লাগছে 2 মাস লাগছে, হ্যাঁ এত কইছে পঞ্চায়েত আর বলো। বলছে, বিয়ে হয়ে গেছে তো টাকা না দিলে পাওয়া যাবে না টাকাটা, এই হিসাবে টাকাটা নিয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ আপনার দিয়েছে, আমরা 3000 টাকা লোক গুনে দিয়েছি। কার টাকা নিতে এসেছিল? ভাতিজি, ভাতিজি মানে সুক্তা রাখা তো এটা বাড়ি, এটা তালগাছি। বিয়ে এখন 6-7 মাস হলো কি কতদিন ওরকম হবে। ওর বিয়ের আগে তো ওটাই সব হয়েছিল। নিয়ে গেছে আপনার বাড়ি থেকে? হ্যাঁ টাকা নিয়ে গেছে, আমি বলতে পারবো না এখন 3000 থেকে কত দিয়েছে, তো আমার বাবা ছিলাম না বাড়িতে, তো বলে যে টাকা দিয়েছি। গোটা গ্রামে নিয়েছে টাকা, আমার ছেলে মেয়ে, 2টা ছেলে 3টে মেয়ে, না একটা ওটা ছোট। হ্যাঁ বড়টার বিয়ে হয়েছে, মেজোটার বিয়ে গেছে। হ্যাঁ বড় টাকা বিয়ে পরে বেশি তো, ওর বিয়ের পরে লাগছে মোটামুটি লাগছে 2 বছর পরে টাকা পেয়েছে। না তখন টাকা পয়সা কিছু লাগেনি। আর এই যে মেয়েটা আবেদন করেছেন, এটা কি ছোট মেয়ে আপনার? এটা মেজো কি নাম আপনার মেয়ের? রোজিনা, আর বিয়ে কোথায় দিয়েছেন? শীতলপুরে গেছি। আর কোন স্কুলে পড়তো আপনার মেয়ে? এই তো দহলাতে। কি ক্লাসে পড়ছে আপনার মেয়ে? কি এখন মাধ্যমিক এখন তো 8 বছর মাধ্যমিক দিয়েছে, ওখানে পরীক্ষা তো দিয়েছে দৌলতপুরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আপনার মেয়ে এবার? জি 18 বছরে মনে করে যে আমার মেয়ে 18 বছরে 5 মাস লাগছে কি 6 মাস এরকম খামতি ছিল বিয়ে যখন হয় তখন। তখন নাবালিক অবস্থায় বিয়ে দিয়েছিলেন? জি বিহার হয়ে গেল লাগছে 4 মাস। কি প্রসেসে আবেদন করেছিলেন? কত বছর বয়স ছিল তখন আপনার মেয়ের? আপনার মেয়ের 18 বাড়াইলো লাগছে বোধহয়, বিয়ে দিয়েছেন তখন 18ই ছিল। কি ক্লাসে পড়ছিল আপনার মেয়ে? 11 লাগছে এর কাছে মাধ্যমিক। কারা এসেছিল? বলক থেকে এসেছিল কজন এসেছিল তারা? 2 জন, চিনতে পারিনি। কত টাকা দিয়েছিলেন? 2500। একটু তো সাহায্য করেন, না বোঝার পর এখন বেড়েছে না, জানেছি নাকি আর কাজ করা যায়নি। আপনার মেয়ের নাম কি? গুলফন খাতুন। আর কোথায় বিয়ে হয়েছে? লোহাটি। পাগলে কইলো আমার টাকাকে যে তোরা যে টাকাটা দিছি রে তো দেখিস না হইয়া যাইস না রে, সরকারের যখন লোক আসবে মন হলে ওরা দিবে তোকে, গরিব করবা কহে, না হলে না দিবে। ওরা অফিস থেকে কইছি, অফিস থেকে এসে। অফিস বলতে কোন অফিস? কোন অফিস থেকে এসে স্যার বলতে পারবো না আমরা। কইছে আমরা পঞ্চায়েত হনে এসেছি, একটা বলছে যে ইয়াতে পঞ্চায়েত থেকে, একটা কি বরফ থেকে, দু জায়গা দাবি 3000 বলছে যে। তো কত করে দিয়েছিলেন আপনারা? 2000 বলছে। কতজন দিয়েছে বলতে পারবো না। বিয়ে হয়েছে, আমি বলছি যে হয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছে আপনার 2 মেয়ের? বছর আগে বিয়ে হয়েছে। এই তো বাড়ির পাশে বিয়ে দিয়েছিলাম, 2 বছর হয়ে গেছে। হ্যাঁ বিয়ের পরেই করেছি কন্যাশ্রী আবেদন, বিয়ের আগেই করেছি। কেটু অ্যাপ্লাই করলাম, তখন আমার মেয়ে 2 বছর হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না পাইনি আমি। এই কন্যাশ্রী টাকা পাই? ব্লক থেকে বলছে, আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে। ওরাই বলেছে। জি আমি টাকা দিয়েছি, 3500 টাকা দিয়েছি। ও বলেছে যে আমরা ব্লক থেকে এসেছি, ব্লকের পুলিশ, আমরা একজন পুলিশ আর একজন আমরা ব্লকের লোক, আমরাই টাকা মারবো, আমি টাকা মারবো, যে টাকা মারবো সেই আমি এসছি, আমি নিজে টাকা মারবো। একজন ওই ড্রেস পরেছিল পুলিশের, আর একজন এমনি ড্রেস পরেছিল। আমি নাম জানি না, আমি যখন চিনি না বললাম আমি চিনি না, আর ওদেরকে পয়সা দেবো, তখন আমার জামাই বাবুকে ডাকলাম, ডেকে আমার ভেগনা জামাইকে ডেকে বললাম যে দেখেন জামাই এদের পয়সা চাচ্ছে। ও জামাইটা এসে বললো যে চিনি আমি, এদেরকে দিয়ে দাও, দিয়ে ওই জামাই টাকা দিয়েছে। এই তো তালগাছি মধ্যপাড়া ইয়াতে ইসা মেম্বারের ছেলে আমার জামাই। আমার মেয়ের নাম শাবনাজ খাতুন। কোন স্কুলে পড়ে? জগন্নাথপুর হাই মাদ্রাসা 11-এ উঠে আবেদন করেছি, এখন এইচএস দিল আমার মেয়ে। না আমারই বাড়িতে 1 বছর আগেই তো দিবস হয়ে গেছে আমার মেয়ের, 2 বছর পর কন্যাশ্রী করেছি। এটা কোন তারিখে যে হয়েছে? ডিসেম্বরে। স্কুলে পড়াশোনা করছে আপনার মেয়ে? পরে এখন মশল্লার। আবেদন কখন করেছিলেন? বিয়ের আগে করেছিলেন না বিয়ের পরে করেছিলেন? আগে না বিয়ে হয়ে গেছে। এখন কোথায় আছে মেয়ে আপনার? এখন শ্বশুর বাড়িতে আছে। ওদের বিয়াতে স্কুল বসছিল, বলক থেকে কই যে আমরা আসছি বাড়াইছে কি ওটা এই টাকা কোন সেই টাকাটা এটা পাওয়া যাবে গোলফোনের, তো আমরাকে এত টাকা দাও, ওরা 3500। আপনারা কত দিয়েছিলেন? 2500। যোগাযোগ হয়নি দেখতে, আর আমি তো পাচ্ছিলাম না, ওরা কিছু পরিচয় দেয়নি, কই যে বলক থেকে আমরা আসছি। আপনার মেয়ে এখন কোথায় আছে? শ্বশুর বাড়িতে আছে।